যেহেতু একের পর এক ক্র্যাশ হচ্ছে তবুও কেন বাংলাদেশ এয়ারফোর্স ইয়াক 130 কিনছে? এই ট্রেনার এয়ারক্রাফটের সমস্যাগুলো কেন বিমান বাহিনী আগে জানতে পারেনি? ডিয়ার ভিউয়ার্স, একটি এয়ারক্রাফট ফ্লাই করাতে কতগুলো সিস্টেমস। हेलो गाइस, वेलकम बैक टू अनदर वीडियो। वीवर बहुत ही ज्यादा इंपॉर्टेंट वीडियो होने वाली है बांग्लादेश की एयरफोर्स के रिलेटेड। वीवर बांग्लादेश जो है वो याक 130 अटैक एयरक्राफ्ट को बाय कर रहा है। वीवर ये इसी के रिलेटेड आज की वीडियो होने वाली है। बहुत ही ज्यादा वीवर इंपॉर्टेंट वीडियो। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ, जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। যেহেতু একের পর এক ক্র্যাশ হচ্ছে তবুও কেন বাংলাদেশ এয়ারফোর্স ইয়াক 130 কিনছে? এই ট্রেনার এয়ারক্রাফটের সমস্যাগুলো কেন বিমান বাহিনী আগে জানতে পারেনি? ডিয়ার ভিউয়ার্স, একটি এয়ারক্রাফট ফ্লাই করাতে কতগুলো সিস্টেম সাবসিস্টেম সাইমালটেনিয়াসলি কাজ করে, সংক্ষেপে তা বলতে গেলে 30 মিনিটের অন্তত 4টা ভিডিও লাগবে। সেসব টেকনিক্যাল বকবকানি আপনাদের শুনতেও বোরিং লাগবে, তাই সেদিকে না গিয়ে সিম্পলি কিছু বিষয় বলছি যা থেকে আপনারা হোপফুলি শুরুর দিকের দুটি কোশ্চেন্সের আনসার পাবেন। বাংলাদেশ এয়ারফোর্স ইয়াক 130 কেন কিনে? আপনারা হয়তো জানেন, ফাইটার পাইলট তৈরি করতে বেশ কয়েক ধাপে ট্রেনিং দিতে হয়। এই ট্রেনিং প্রসেসে 3-4 রকমের ট্রেনিং এয়ারক্রাফট থাকে: বেসিক ট্রেনার, ইন্টারমিডিয়েট জেট ট্রেনার এবং অ্যাডভান্স জেট ট্রেনার। বাংলাদেশ বিমান বাহিনীতে প্রতিটি জেনারেল ডিউটি পাইলটের ফ্লাইং ট্রেনিং লাইফ PT6 বেসিক ট্রেনার দিয়ে শুরু হয় এবং তারপর K8W, ইয়াক 130, L39ZA এবং FT7 দিয়ে শেষ হয়। যারা MiG-29 ফ্লাই করে তাদের শেষ প্রশিক্ষণ দেওয়া হয় MiG-29 UBT দিয়ে। ইয়াক 130 বাংলাদেশের মতো ছোট অর্থনীতির দেশের জন্য কস্ট ইফেক্টিভ সলিউশন। বাংলাদেশের পাইলটদের 4th জেনারেশন 4++ জেনারেশন ফাইটার জেট ফ্লাইং ট্রেনিং দেওয়ার জন্য এই বিমান কেনা হয়েছে। সেই সাথে ইয়াক 130 লো ইন্টেন্সিটি ব্যাটলে কমব্যাট মিশনগুলোও কন্ডাক্ট করতে সক্ষম, যেমন ক্লোজ এয়ার সাপোর্ট মিশন, ইনসার্জেন্সি কন্ট্রোল সহ দেশের আকাশসীমা টহলে মোতায়েন করা যায়। আর এজন্য এতে প্রয়োজনীয় অস্ত্রশস্ত্র ইন্টিগ্রেট করা হয়েছে। রাশিয়া মূলত তাদের এয়ারফোর্সের ট্রেনিং এবং গ্রাউন্ড স্ট্রাইক মিশনের জন্য ইয়াক 130 ডেভেলপ করে, পরে তা বিশ্বের বিভিন্ন দেশের কাছে রপ্তানি করা হয়। সব দিক বিবেচনায় বাংলাদেশ বিমান বাহিনীর জন্য ইয়াক 130 তখন অ্যাভেলেবেল ছিল। সমমানের যেসব অ্যাডভান্স ট্রেনার জেট আছে সেগুলো হলো সাউথ কোরিয়ান T-50 গোল্ডেন ইগল, চাইনিজ L-15, ইতালিয়ান আয়ারমাচি M346। এর মাঝে কেবল আয়ারমাচি M346 এখন সিরিয়াল প্রডিউস করা হচ্ছে। রাশিয়ান ইয়াক 130 একটি ভ্যারিয়েন্ট এটি। ইতালি রাশিয়ার কাছ থেকে এই ডিজাইন কিনেছে। এগ্রিমেন্টের কন্ডিশন অনুযায়ী ইতালি শুধু ন্যাটোভুক্ত দেশগুলোতে এটি সেল করতে পারবে। সাউথ কোরিয়ান T-50 গোল্ডেন ইগলের দাম কম বেশি $25 মিলিয়ন। একমাত্র রাশিয়ান অপশনই বাংলাদেশের জন্য পারফেক্ট। তাছাড়া এই ইয়াক 130 গুলো বাংলাদেশ $1 বিলিয়ন লোনের আওতায় কিনেছিল। সো ভিউয়ার্স, ডেফিনেটলি আনসারটা পেয়েছেন কেন বাংলাদেশ ইয়াক 130 কিনেছিল। এবার চলুন দেখি কেন এই বিমানের ফল্টেড সিস্টেমগুলোর ব্যাপারে বাংলাদেশ এয়ারফোর্স আগে জানতে পারেনি। ইয়াক 130 সব লেটেস্ট টেকনোলজির সাবসিস্টেমস ইউজ করা হয়েছে। বিমানটি ডিজাইন করা হয়েছে 4++ জেনারেশন এবং 5th জেনারেশন অর্থাৎ স্টিলথ ফাইটার জেটের পাইলটদের ট্রেনিং দেওয়ার জন্য। তাই এতে বিফোর মেনশন ফাইটার এয়ারক্রাফটগুলোতে যে ধরনের এভিয়েশন ইলেকট্রনিক্স এবং অন্যান্য সেন্সর্স থাকে ঠিক সেরকম সাবসিস্টেমস যোগ করা হয়েছে। সেসব সেন্সর্স এন্ড সিস্টেমস সবই নিউ ডেভেলপ, নিউ বিল্ড। এইসব সিস্টেমস কি ধরনের ট্রাবল দিতে পারে তা ফ্লাইট টেস্টের সময় খুঁটিনাটি দেখা হয়। প্রতিটি ফ্লাইট টেস্ট করা হয় ওয়ান অর মোর দেন ওয়ান সেন্সর পারফেক্টলি ওয়ার্ক করছে কিনা তা এক্সপেরিমেন্ট করার জন্য। আমাদের আগের দুটি ভিডিওতে আমরা রাশিয়ায় ঘটে যাওয়া ইয়াক 130 অ্যাক্সিডেন্টের কারণগুলো খুঁজে বের করে দেখিয়েছি এবং আপনারা ইতিমধ্যে জানেন যে বাংলাদেশের ইয়াক 130 প্রথম যে অ্যাক্সিডেন্টটি গত বছরের জুলাইয়ের 11 তারিখ হয়েছিল সেটি হয়েছিল ফ্লাই বাই ওয়ার সিস্টেমের ফল্ট থাকার কারণে। আর প্রথম ইয়াক 130 ক্র্যাশ হয়েছিল এয়ারক্রাফটের ফল্টি ফ্লাইট ম্যানেজমেন্ট সিস্টেমের কারণে, অর্থাৎ সেটিও টেকনিক্যাল। বিমানটি ডেভেলপ করার সময় থেকেই প্রবলেম ফেস করে আসছিল। কিন্তু বাস্তবতায় একটা বিমানকে যখন ইনিশিয়াল অপারেশন ক্লিয়ারেন্স বা IOC এবং ফাইনাল অপারেশনাল ক্লিয়ারেন্স বা FOC দেওয়া হয় তখন এই ডকুমেন্টেশনের উপর বিশ্বাস রাখতে হয়, কারণ সব দিক পরীক্ষা নিরীক্ষা করেই এই সার্টিফিকেশন দেওয়া হয়ে থাকে। এরপর দ্বিধাদ্বন্দ্বের কোনো অপশন থাকে না, আর এ ধরনের ফল্ট আগে থেকে বুঝবার কোনো উপায়ও নেই। তাই বাংলাদেশ এয়ারফোর্সকে এ ব্যাপারে কোনোভাবেই দায়ী বলা যাবে না। বিমানগুলো কেনার পেছনে সরকারের চাপ ছিল। মস্কোমুখী রাজনীতির অংশ হিসেবেই তখন $1 বিলিয়ন লোন নেওয়া হয়, আর সেই লোনের একটা অংশ দিয়ে এই ইয়াক 130 ট্রেনার জেটগুলো কেনা হয়। সুতরাং উভয় দিক থেকেই বাংলাদেশ বিমান বাহিনী তাদের জায়গায় মোটামুটি ক্লিয়ার। থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও। वाह, वंडरफुल वीवर, क्या शानदार किस्म का ये फाइटर जेट है याक 130।
बहुत ही ज्यादा वीवर ये बांग्लादेश की एयरफोर्स को ताकत प्रोवाइड करता है और इसी वजह से बांग्लादेश जो है इस फाइटर जेट को बाय करता है। आई होप कि बांग्लादेश जो है वो जदीद और एडवांस लेवल के मजीद फाइटर जेट को बाय करे और बांग्लादेश की फिजाइया की ताकत में मजीद इजाफा करें। तो वीवर अगर आप लोगों को ऐसी मजीद इंफॉर्मेटिव वीडियो देखनी है तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।